আজকের এই সুন্দর চিকেন রেসিপিটা তৈরি করেছে ইন্তি। আদা রসুন বাটা, গোলমরিচ আর লবণ দিয়ে চিকেন উইংসগুলো মেরিনেট করে রাখা হয়েছিল বিকেলে। সন্ধ্যার দিকে আমরা এটা ভেজে খেয়েছি, প্রায় 1 ঘন্টার মতো এটা মেরিনেট করে রাখা হয়েছিল। এবার এর মধ্যে 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, অল্প একটু খাবার সোডা এবং 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া আর একটা ডিম দিয়ে এটা আমাকে ইন্তি মাখাতে বলল। তো আমি মাখিয়ে দিচ্ছিলাম আর সব ইনগ্রিডিয়েন্টসগুলো ও দিয়ে দিয়েছিল। আমার মতো ভালো একটা রাঁধুনির সাথে থাকতে থাকতে কিন্তু আমার চারপাশের মানুষগুলো ভালো ভালো রান্না শিখে যাচ্ছে। তার উৎকৃষ্ট একটা উদাহরণ হচ্ছে ইন্তি। তো এরপরে এটা মাখানোর পরে আমরা এখানে সামান্য একটু পানি দিলাম। পানি দেওয়ার পরে আমরা ফিল করতে পারলাম যে এটা একটু বেশি ল্যাটকা হয়ে গেছে, তাই আমাদের এখানে আরও 1 টেবিল চামচ ময়দা অ্যাড করতে হয়েছে। ময়দাটা অ্যাড করার পরে আরও একটু ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে আমরা একটা সস বানিয়ে নেব। তো সস বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই আমরা টমেটো সস নিয়েছি, আর টমেটো সস নেওয়ার পরে বুঝলাম যে আমাদের টমেটো সস একেবারে শেষের দিকে। তো এই জন্য আমরা এখানে সয়া সস দিলাম আর টমেটো সসের বোতলের মধ্যে একটু পানি ঢুকিয়ে যতটুকু সস ছিল ততটুকু সস নিয়ে নিলাম। আপনারা বানানোর সময় অবশ্যই একটু বেশি করে টমেটো সস দেবেন। হালকা গরিব হওয়ার কারণে আমাদের কাছে আর টমেটো সস ছিল না। এরপরে এখানে সয়া সস, বারবিকিউ সস, ওয়েস্টার সস দেয়া হলো। আর এখানে আবার 1.5 টেবিল চামচের মতন এখানে গুঁড়ো মরিচ দেওয়া হলো। এরপরে দেয়া হলো মধু। এবার সবকিছু ভালোভাবে মিক্স করার পালা। তো সবকিছু মিক্স করতে গিয়ে আমরা দেখতে পারলাম যে বাটিটা দূরে দূরে চলে যাচ্ছে, কিন্তু তারপর আমরা মিক্স করা থামাই নেই, এভাবেই মিক্স করে গিয়েছি। এরপরে তেল গরম করে আমরা চিকেনগুলো ভেজে নেব। এই চিকেন উইংস তৈরির কাজের 90% কাজই কিন্তু আম্মু করেছে, আমি আর ইন্তি মাঝখানে গিয়ে জাস্ট একটু হাত নাড়িয়েছি। তো এরপরে আমরা চিকেনগুলো ভালোভাবে ভেজে নিলাম একটা একটা করে দিয়ে। একটু সময় নিয়ে ভাজবেন যেন চিকেন উইংসের ভেতরে ভালো মতো সেদ্ধ হয়। তো এভাবে ফার্স্ট ব্যাচ চিকেন ভাজার পরে সেকেন্ড ব্যাচটাও আমরা ভেজে নিলাম আর সাদা তিল একটু রোস্ট করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, রোস্ট করার কারণে এটা হালকা একটু কালার চেঞ্জ হয়েছে। এদিকে আমাদের সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে, চিকেনের ভেতরে কিন্তু ওয়েল কুক হয়েছে। এরপর একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম, ফ্রাই প্যানের মধ্যে একটু বাটার নিয়ে নিয়েছি। বাটারটা গলে যাবার পরে এখানে কিছু রসুন কুচি অ্যাড করেছি। রসুন কুচিটার কালার চেঞ্জ করা যাবে না, জাস্ট কাঁচা ভাবটা একটু দূর করতে হবে। এরপরে যে বাটিতে সস গুলিয়ে রেখেছিলাম সেই সসটা এখানে দিয়ে দেব। এটাও খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, জাস্ট একটু গরম হলে এর মধ্যে আমি যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে চিকেনগুলো জাস্ট কোট করে নেব। এরপরে আমি যখন চিকেনগুলো উল্টাচ্ছিলাম ইন্তি কিন্তু ওয়াও বলেছিল। এভাবেই সম্মিলিত প্রচেষ্টায় তৈরি হয়ে গেল আমাদের চিকেন হানি উইংস। বাট আমরা কিন্তু নাগা উইংসটা তৈরি করতে চেয়েছিলাম। তো যাই হোক, নেক্সটে আমরা নাগা উইংস তৈরি করে দেখাবো। এরপরে উপর থেকে যে রোস্ট করা তিল সেগুলো একটু ছড়িয়ে দিলাম। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।